বাংলার এক সবুজে ঘেরা ছোট্ট গ্রাম। বাংলার এক সবুজে ঘেরা ছোট্ট গ্রাম, নাম তার শান্তিপুর। চারদিকে ধান ক্ষেত, পাখির ডাক, কাঁচা রাস্তার ভোরের কুয়াশা যেন গ্রামের সৌন্দর্যকে আরও গভীর করে তুলত। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত ছোট্ট একটি নদী, নাম মধুমতি নদী। নদীর পানি এতটাই স্বচ্ছ ছিল যে নিচের ছোট্ট মাছগুলো দেখা যেত। সেই গ্রামেই থাকতো এক কিশোর, নাম রাকিব। রাকিব বয়স মাত্র 16। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্ন আর মুখে সবসময় একটুখানি হাসি। তাদের পরিবার খুব ধনী ছিল না, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। রাকিবের বাবার আব্দুল করিম ছিলেন একজন কৃষক। ভোর হতেই লাঙ্গল কাঁধে নিয়ে মাঠে যেতেন। মা হালিমা বেগম উঠানে হাঁস মুরগি সামলাতেন, গরুকে খাবার দিতেন আর চুলোয় ধোঁয়া উঠিয়ে সকালের রান্না করতেন। প্রতিদিন ভোরে যখন মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসতো, তখন পুরো গ্রাম যেন নতুন করে জেগে উঠত। শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে হাঁটতে হাঁটতে রাকিব মাঠের দিকে চলে যেত বাবার সঙ্গে। ধানের পাতায় জমে থাকা শিশির, দূরে গরুর ঘণ্টার শব্দ, আকাশে উড়ে যাওয়া সাদা বক, এসব ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য। একদিন রাকিব বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, আমরা এত কষ্ট করি কেন? বাবা মৃদু হেসে বললেন, মাটি কখনো কাউকে ঠকায় না বাবা। যে মাটিকে ভালোবাসে, মাটি তাকে একদিন ঠিকই ফিরিয়ে দিবে। কথাটা রাকিবের হৃদয়ে গেঁথে গেল। গ্রামের স্কুলে পড়তো রাকিব। স্কুলের নাম শান্তিপুর উচ্চ বিদ্যালয়। স্কুলে যেতে তাকে প্রায় 3 কিলোমিটার হেঁটে যেতে হতো। কাঁচা রাস্তা, মাঝে মাঝে কাদা, কখনো বৃষ্টিতে ভিজে যাওয়া, কিন্তু পড়াশোনার প্রতি তার ভালোবাসা কমেনি। স্কুল থেকে ফিরে সে কখন নদীতে সাঁতার কাটতো, কখনো বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতো, আবার কখনো বাবার কাজে সাহায্য করত। গ্রামের সন্ধ্যা ছিল অন্যরকম। সূর্য ডুবে গেলে চারিদিকে ঝিঝি পোকার ডাক, উঠোনে কুপির আলো আর দাদির মুখে পুরনো দিনের গল্প, সব মিলিয়ে যেন জীবন্ত এক স্বপ্ন। রাকিবের দাদি রহিমা খাতুন প্রায়ই বলতেন, শহরে বড় বড় দালান আছে, কিন্তু গ্রামের মতো শান্তি নেই। সময়ের সঙ্গে রাকিব বড় হতে লাগলো, পড়াশোনায় ভালো ফল করলো। একদিন সে সিদ্ধান্ত নিল, সে শহরে যাবে, পড়বে, মানুষ হবে, কিন্তু নিজের গ্রামে ভুলবে না। বছর কয়েক পরে রাকিব সত্যিই সফল হলো, কিন্তু যখনই সে গ্রামের মাটিতে পা রাখত, কাঁচা রাস্তার গন্ধ, ধান খেতের বাতাস, নদীর শব্দ, সব কিছু তাকে মনে করিয়ে দিত, মানুষ যতই দূরেই যাক, শেকড় সবসময় গ্রামে মাটিতেই থেকে যায়। তো এই গল্প থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হলো মাটি কখনো কারোর সাথে বেইমানি করে না। মাটিকে যে পরিশ্রম দিবে, মাটি তার ফলাফল তাকে হাতে নাতে দিবে, হয়তো 2 দিন আগে, নয়তো 2 দিন পরে। আর একটা জিনিস হলো, গ্রামের মানুষ গ্রামে থেকে বড় হয়ে বড় কিছু করলে মানুষ কখনো গ্রামকে ভুলে যায় না। গ্রামের মানুষের পরবর্তীতে গ্রামের মানুষের জন্য, গ্রামের জন্য, উন্নতির জন্য অনেক কিছুই করে থাকে। আমাদের পরিবারেও অনেকে আছে যারা অনেক কষ্ট করে বড় হয়, তারা শহরে গিয়ে গ্রামের মানুষকে ভোলে না। তো যাই হোক, আজকের রাতের দৃশ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা ভিডিওতে দেখছেন আপনারা। আর এখানে আমি একটা গল্পের মাধ্যমে আমার ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম। যাই হোক, আজকের রাতে আমার কবুতরগুলো কিন্তু দুজন শান্তশিষ্টভাবে শুয়েছিল। তো তারপর আমি তাদের উঠাইয়ে তাদের নিয়ে একটু ভিডিও বানালাম। তো এই আর কি। আজকে সবার কী অবস্থা অবশ্যই জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমার জন্য যা উপদেশ দেওয়ার অবশ্যই আপনারা দিবেন। ধন্যবাদ।